ওয়েলকাম ফ্রেন্ডস। সাধারণত দেখা যায় যে কোনো বড় নির্বাচনের আগে শাসক দল সরকারি কর্মীদের জন্য কিছু না কিছু উপহার বা ভাতার ঘোষণা করে থাকে। অতীত ভোটের আগে কর্মীদের মন জয়ের চেষ্টা দেখা গেছে। 2026-এর বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই এই সম্ভাবনা জোরালো হচ্ছে। সম্প্রতি তৃণমূল কংগ্রেস প্রভাবিত একটি সরকারি কর্মচারী সংগঠনের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া। সেখানে তার বক্তব্যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ প্রসঙ্গটি উঠে এসেছে। এই বিষয়টি আনন্দবাজার পত্রিকায় একটি ছোট্ট রিপোর্টে প্রকাশিত হয়েছে। দেখুন সেখানে কি বলা হয়েছে। প্রতিশ্রুতি মানসের, ভোটের আগে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে সরকারের ইতিবাচক মনোভাবের কথা শোনালেন মন্ত্রী মানস ভূঁইয়া। শনিবার তৃণমূল কংগ্রেস প্রভাবিত কর্মচারী সংগঠনের সভায় সংগঠনের ভারপ্রাপ্ত মানস বলেন, আপনারা সরকারের সব প্রকল্প রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। সরকার চিকিৎসা, ভ্রমণ ভাতা, মহার্ঘ ভাতা সম্পর্কে সচেতন। নিশ্চয়ই সুযোগ সুবিধা মতো মুখ্যমন্ত্রী তা বিবেচনা করবেন। মন্ত্রী মানস ভূঁইয়ার আশ্বাস যদি বাস্তবে রূপায়িত হয় তবে 2026 সালের বিধানসভা ভোটের আগেই রাজ্যের সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা নিয়ে কোনো সুখবর পেতে পারেন। আপাতত সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রাজ্যের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারীরা।